ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে। ওসমান হাদির সঙ্গে যাবেন তার দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এই দুইজন যাচ্ছেন বলে জানা গেছে। এর পাশাপাশি সরকারের তরফ থেকে কেউ যাচ্ছে কিনা এখনও সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে যে তার ওসমান হাদির সমস্ত চিকিৎসার জন্য সমস্ত ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এখন পর্যন্ত যেটা জানা গেছে এভার কেয়ার হাসপাতাল থেকে কিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সেই প্রসঙ্গেও একটি তথ্য জানা গেছে যে হাসপাতাল থেকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্র এয়ারলাইন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে সড়কপথে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং দুপুরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এর আগে যেটি প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা ফারুকী এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর, ওসমান হাদির ভাই ওমর ফারুক বিন হাদির মধ্যে একটি জরুরি টেলিকনফারেন্সে ওসমান হাদি সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। তো গত দুদিন ধরেই হাদির চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এর পাশাপাশি এভার কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকরা তারাও আন্তরিকতার সঙ্গে দেখছেন যে হাদির সুচিকিৎসা নিশ্চিত করা যায় এবং কিভাবে তাকে আরও ভালো চিকিৎসা দেওয়া যায়। তার যে শারীরিক অবস্থা গতকাল পর্যন্ত যেটি জানা গেছে যে উন্নতির দিকে নেই, এই কারণেই দেশের বাইরে সুচিকিৎসার জন্য পাঠানোর কথা গতকাল থেকেই ভাবা হচ্ছিল। আজ সেটি চূড়ান্তভাবে বলা হচ্ছে যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হাদির সুচিকিৎসার ব্যাপারে যেমন সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে এবং তার জন্যে সকলের কাছে দোয়াও চাওয়া হয়েছে।